এখন যে কেউ আসতে পারবে জার্মানি। এই ল্যাঙ্গুয়েজ লার্নিং ভিসার জন্য যে ভিডিওটা আমি গতদিন দিয়েছিলাম, সেই ভিডিওতে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন এবং অনেক ধরনের কোশ্চেন ছিল আপনাদের। তারই পরিপ্রেক্ষিতে আমি আজকের ভিডিওতে আপনাদের সব কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিব। চলেন আগে আপনাদের করা কমেন্টগুলোর আনসারগুলো দিয়ে নিই। আপনাদের সব থেকে বেশি কমেন্টের ব্যাপার ছিল যে আগে থেকে কোনো ল্যাঙ্গুয়েজ জানা লাগবে কিনা। আবার অনেকেই বলেছেন A1 জানা লাগবে, বা কেউ বলছে আমি A2 কমপ্লিট করেছি, B1 করতে পারবো কিনা, বা কেউ বলছে আমি একদমই ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে হবে কিনা। এখন কথা হচ্ছে এমনি অ্যাম্বাসিতে কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার এই ভিসায় আসার জন্য আপনাকে আগে থেকে যে ভাষা জানতে হবে এরকম কোনো ব্যাপার নাই। তবে আপনি যদি A1 পর্যন্ত অ্যাটলিস্ট কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন দেশ থেকে অ্যাপ্লাই করছেন। সাপোজ ধরেন আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাপ্লাই করেন, আপনার যদি A1 কমপ্লিট করা থাকে, আপনি ভিসা অফিসারকে সহজে বোঝাতে পারবেন যে আপনার A1 পর্যন্ত কমপ্লিট করা আছে, কিন্তু এখানে জার্মান শেখার জন্য ভালো কোনো ইনস্টিটিউট নেই, এবং গোয়েথে ইনস্টিটিউটের তো কী পরিমাণে চাপ প্রেশার সেটা তো বুঝতেই পারছেন। তো সেই ক্ষেত্রে আপনি ওনাকে বোঝাইতে পারেন যে আমার ভালো করে মানে প্রফেশনাল লেভেলে ভাষা শেখার জন্য আপনার যেতে হবে। এটা হচ্ছে একটা কারণ। তো সেই ক্ষেত্রে আমরা যদি মোটা দাগে বলতে পারি এক কথায়, সেটা হচ্ছে আমাদের ভাষার কোনো রিকোয়ারমেন্ট নেই আগে থেকে শেখার। তবে A1 লেভেল পর্যন্ত যদি শেখা থাকে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। তবে সব থেকে আরও ভালো ব্যাপার হচ্ছে আপনার যদি এডুকেশন কোয়ালিফিকেশান বেশ ভালো থাকে, সেক্ষেত্রে আপনার কোনো রকমের কোনো কোয়ালিফিকেশান না থাকলেও, মানে ভাষা আগে থেকে না শেখা থাকলেও আপনার জন্য সুবিধা। এটা গেল ল্যাঙ্গুয়েজ আগে থেকে জানা লাগবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে এই ভিসার জন্য ব্লকের টাকা কত দেখাতে হয়। আমি ভিডিওতে কিন্তু অলরেডি বলেছি যে কত টাকা ব্লক দেখাতে হয়, তারপরও বলে রাখছি প্রত্যেক মাসের জন্য হচ্ছে 992 ইউরো। তার মানে আপনি যদি 1 বছরের ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে 11,904 ইউরো আপনাকে ব্লক করতে হবে। এই টাকাটা হচ্ছে জার্মানির ব্যাংকে আপনাকে ব্লক করতে হবে। অনলাইনে করতে পারবেন আপনার নামে, কারণ নামে করতে হবে না। আপনি যে টাকাটা দিয়ে ওখানে গিয়ে খরচ করে খাবেন। তারপরে হচ্ছে আপনাদের কোশ্চেন হচ্ছে এজ লিমিট আছে কিনা। এখানে আমি জার্মানির কোনো কিছুতে আমি কোনো এজ লিমিট পাইনি। ইভেন আপনি 18 বছর বয়স হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, মানে যারা একদম ফ্রেশার্স আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটার জন্য কোনো এজ লিমিট এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তার মানে আমি বলতে পারি আমি বিভিন্ন জায়গায় তো ঘাটাঘাটি করে দেন একটা পাবলিক প্ল্যাটফর্মে আপনাদের সাথে কথা বলতে আসি। তবে দেখা যাচ্ছে যে প্রোডাক্টিভ এজ থাকে না, একটা মানুষের কর্মক্ষমতা কত বছর পর্যন্ত থাকে। ধরেন আপনি রানিং একটা মানুষ, আপনি কাজ শুরু 18 বছর থেকে, তো নিঃসন্দেহে যত ছোট হবেন তা আপনাকে অ্যাকসেপ্ট করার পসিবিলিটি বেড়ে যাবে। মানে আপনি যদি 18 বছরে 19 বছর 20 বছর এই এজগুলোতে সাধারণত দেখা যাচ্ছে ইয়াং জেনারেশন অনেক কাজ করতে পারবে, অনেক ইফোর্ট দিতে পারবে। তবে দেখা যাচ্ছে 30+ হলেও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে তখন আমাদের মধ্যে অনেক কিছুই বোধগম্য হয়, আমরা অনেক কিছু মেজার করতে পারি, তখন আমাদের জব এক্সপিরিয়েন্স গ্যাদার করে ফেলি। তার সাথে যদি এখন ল্যাঙ্গুয়েজটাও শেখা থাকে সেক্ষেত্রে আমরা একটা ভালো ম্যান পাওয়ার হিসাবে কিন্তু পরবর্তীতে পরিণত হতে পারি। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বলতে পারি এখানে কোনো এজ লিমিট নাই। তারপরে যে কোশ্চেনটা পেয়েছি সেটা হচ্ছে এই ভিসায় গিয়ে আপনি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করতে পারবেন কিনা বা জব ভিসায় কনভার্ট করতে পারবেন কিনা। হ্যাঁ, আপনি এই ভিসায় গিয়ে আপনি পরবর্তীতে আউসবিল্ডিং করা বলেন বা ব্যাচেলার ডিগ্রি বলেন বা মাস্টার্স ডিগ্রি বলেন, যেটা খুশি সেটাতেই আপনি কনভার্ট করতে পারবেন। তার মানে আপনি বলতে পারেন এটা হতে পারে যত পদের ভিসা আছে। আমি আগেই কিন্তু আপনাদের বলেছি যে এই ভিসা হচ্ছে মানে কেউ বলে না সব থেকে লাইফ চেঞ্জিং ভিসা হইতে পারে হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ লার্নিং যে ভিসাটা। কারণ আপনি স্টুডেন্ট ভিসা বলেন, তারপর জব ভিসা বলেন, হাউস বিল্ডিং বলেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট, আপনি সেখানেই সুইচ করতে পারেন। তো বুঝতেই পারছেন এটা কোনো লিমিটেশন নাই আপনাদের করা। আর একটা কোশ্চেন খুব পেয়েছি, সেটা হচ্ছে এই ভিসায় গিয়ে ওখানে আপনি কাজ করতে পারবেন কিনা। এটা হচ্ছে একদম সরাসরি হচ্ছে না, এই ভিসাতে গিয়ে আপনি ওখানে কাজ করতে পারবেন না, এবং এই ভিসাতে গিয়ে আপনাকে ইন্টেন্সিভ কোর্সে ভর্তি হতে হবে। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ইন্টেন্সিভ কোর্স, যেখানে আপনাকে পুরোপুরি কনসেন্ট্রেশন দিতে হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং এর উপর, মানে আপনাকে ভাষা শেখার উপর আপনার পুরোটাই কনসেন্ট্রেশন দিতে হবে শুধুমাত্র ভাষা শেখার জন্যই।
তো ইন্টেনসিভ কোর্স করে নিয়ে আপনাকে এক্সট্রা বাইরে কাজ করার সুযোগ দিবে না। সেক্ষেত্রে যাদের ইউরোপে যাওয়ার প্ল্যান আছে, টাকা আছে, পার্ট টাইম জব করতে হবে না, সেক্ষেত্রে ভাষা শেখার জন্য আপনি এই ভিসাটা নিয়ে পরবর্তীতে দেখা যাচ্ছে যে এক সেমিস্টার মানে পরের জন্য আপনি ব্যাচেলার অথবা মাস্টার্সে অথবা আউসবিল্ডিংয়ে ভাষা একটা লেভেল পর্যন্ত শিখে সেখানে সুইচ করতে পারলেন। অথবা যেটা হয়, ধরেন আপনি ভাষা শেখার জন্য আসলেন, এসে নিয়ে আপনার পরের সেমিস্টারে মানে পরের ইনটেক থাকে, তো একটা সেপ্টেম্বর ইনটেকে বা সামার ইনটেক একটা ব্যাপার থাকে, সেই ইনটেক অনুযায়ী আপনি ব্যাচেলারে অথবা মাস্টার্সে ভর্তি হয়ে যেতে পারেন। এটা করা যেতে পারে। এটা হচ্ছে চূড়াই বুদ্ধি, মানে অসৎ উপায় আর কি। তা যাই হোক, আমরা বাংলাদেশি হিসাবে এত টাকা খরচ করে প্রত্যেক মাসে 1 লাখ টাকা খরচ করে থাকা খাওয়া এবং আমি কাজ করতে পারবো না, এটা যারা রিস্কিড তাদের জন্য ছাড়া মিডল ক্লাস ফ্যামিলির জন্য এটা আসলেই অনেক টাফ। কিন্তু দ্রুততম ভিসা বা সহজে ভিসা পাওয়ার জন্য একদম যাদের কোনো কি বলে তেমন কোনো ক্রাইটেরিয়া নেই, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ হতে পারে। তো এই ছিল আপনাদের টোটাল কোশ্চেন। আর যদি কোনো আচ্ছা, এই ভিসার মেয়াদ কত হতে পারে, এটা হচ্ছে 3 মাস থেকে 12 মাস পর্যন্ত ভিসার মেয়াদ হতে পারে। সেক্ষেত্রে আপনি যে কয় মাসের জন্য টাকা দেখাবেন সেই কয় মাসের ভিসা পাবেন। এবং আপনি যদি 12 মাসের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, 12 মাসের ভিসা পাওয়ার পরে তারপরে করণীয় কি, আপনাদের এই কোশ্চেনটাও ছিল যে 12 মাসের ভিসা পাওয়ার পরে 12 মাসের ভিসা শেষ হয়ে গেলে তারপরে কি করতে হবে। 12 মাসের ভিসা শেষ হয়ে গেলে আপনি এই ভিসাটাকে আরও 12 মাস এক্সটেন্ড করতে পারবেন, কারণ আপনার যে ল্যাঙ্গুয়েজ শেখার যে ব্যাপারটা, এটা 12 মাসে শেষ হবে না। আপনি লেভেল আছে, জার্মান ভাষার লেভেল আছে, যেমন A1, A2, B1, B2, C1, C2, এই যে লেভেলগুলো ক্যাটাগরি। B1 হচ্ছে একদম ইনিশিয়াল, মানে A1 হচ্ছে একদম ইনিশিয়াল লেভেল, মানে জাস্ট কয়টা অল্প জিনিসগুলো বুঝবেন। B1, A2 হচ্ছে আর একটু বড় লেভেলের, এবং B1 বলা যায় ইন্টারমিডিয়েট লেভেলের, মানে মানুষ কি বলতে চাচ্ছে অন্তত এইটুকু বুঝতে পারবেন। তো এইটুকু বোঝা দিয়ে তো অনেক সময় চাকরি বাকরি আসলে ওইভাবে হয় না। তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আপনার আরও ইমপ্রুভমেন্ট দরকার, আপনি আরও অ্যাডভান্স লেভেলে ভাষা শিখতে চান, সেক্ষেত্রে আপনি ইজিলি আরও 12 মাসের ভিসা এক্সটেন্ড করতে পারবেন। সেক্ষেত্রে কি করতে হবে, ওই 12 মাসের ভিসা এক্সটেন্ড করার ক্ষেত্রে আপনাকে আবারও ওই ব্লকের টাকা ব্যাংকে দেখাতে হবে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আশা করি আপনাদের আর কোনো কোশ্চেন নাই। তারপরও যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার। আর হচ্ছে আপনারা অনেকে আমার সাথে কথা বলতে চাইছেন, আমি জানি না আমার সাথে কথা বলে আমার ভিডিও দেওয়ার ইনফরমেশনের সাথে আমার সাথে সরাসরি কথা বলে ইনফরমেশন চেঞ্জ হবে কি না, একই ইনফরমেশনই আপনাদের সাথে দিব। এই হচ্ছে ব্যাপার। তারপরেও ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে আপনারা 1-to-1 কনভারসেশনের জন্য নক করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার। এই ছিল আজকের ভিডিও। আপনারা এরপরে কোন টপিক নিয়ে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, চ্যানেলের সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের যত ধরনের রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনাদেরকে হেল্প করার। তো সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টাটা।